এত চাপা শক্ত, ট্রাকের চাকা যদি চাপার উপরে পড়ে যায় চাপা ভাঙবে না, এত শক্ত চাপা। মরে দেখো তোমার চাপার 12টা বাজাবে আমার আল্লাহ তাআলা, ঠিক কিনা? হাত ভাঙতে চাও আলেমদের, হাত ভাঙো। কোন হাত ভাঙবা? যে হাতে কোরআন থাকে। কোন ঘাড় মটকা দিবে? যে মাথায় আল্লাহ রাসূলের হাদিস থাকে। আলেমকে সম্মান দিয়ে কথা বলো, আলেমকে শ্রদ্ধার চোখে দেখো। আমি তেমন কিছু না, আমি ছোটখাটো মানুষ, একটু কথা বলি, কিন্তু আলেমকে সম্মান করবেন আলেমের চেহারা দেখে নয়, আলেমকে সম্মান করবেন তার ভিতরে কোরআনের নূর দেখে সম্মান করবেন, মর্যাদা দিবেন। আপনি সম্মান দেবেন, আপনি সম্মান পাবেন। আপনি অপমান করবেন, আপনি লাঞ্ছিত হবেন। হাজার হাজার জনতার সামনে উচ্ছৃঙ্খল একটা মানুষ এসে মাইক টান দেবে, কোরআন শুনতে দেবে না, টান দিয়ে মাইক সরায় দিচ্ছে, সব চুপ, কোনো কথা নাই। একজন গর্জে উঠলে সমস্ত বাতিল পালাতে বাধ্য হবে, ঠিক কিনা? বাতিল শক্তির মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب والذين آمنوا فإن حزب الله هم الغالبون
أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল জগৎ জুড়ে ভালোবাসা অবাক কোলাহল মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخاب كل أديان دغره بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পাহাড় বেষ্টিত অঞ্চল সিলেটের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ট্যাংরাবাজার সালন ইসলামী যুব সংঘ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2021 সালন কমিউনিটি ক্লিনিক সংলগ্ন মাঠে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি ট্যাংরা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব টিপু খান, প্রধান অতিথি মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয়, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন উস্তাজুল আসাতিজা ঝিঙ্গেবাড়ি ফজিল ডিগ্রি মাদ্রাসার অনারেবল প্রিন্সিপাল
প্রিন্সিপাল মাওলানা হাফিজুর রহমান, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলা ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো একটি বাগান, কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো, কুয়াশা একটু বেশি পড়ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? ভালো আছে, এই তো অনেক। গোটা পৃথিবী স্থবির হয়ে পড়েছে। ইউরোপ, আমেরিকা স্বপ্নের দেশ, কিন্তু সেই মেগা সিটি, যে সমস্ত মেগা সিটিতে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মানুষ কোন দিকে দৌড়াচ্ছে, মানুষ এত ব্যস্ত, যন্ত্র চালিত, সেই মেগা সিটির রাজপথগুলো স্থবির হয়ে পড়েছে। ঠিক সেই মুহূর্তে এই প্যান্ডেমিকে আমরা এখনো ভালো আছি, বলছি আলহামদুলিল্লাহ। এর চাইতে বড় নিয়ামত আর কি লাগে? এখানে আসার তৌফিক দিয়েছেন কে? নিয়ে যাওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? চিৎকার মেরে বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার পূর্বের যিনি মেহমান ছিলেন, অত্যন্ত তথ্যবহুল, দিক নির্দেশনামূলক অনেক কথা তিনি বলেছেন। আমি শেষ ক্লাসে উঠেছি এবং শেষের দিকে উঠেছি। এত রাতে আলোচনা শোনার আগ্রহ সবার আছে তো নাকি? কারো কোনো আপত্তি নাই, অসুবিধা নাই? জোরে বলি ইনশাআল্লাহ। আমি উঠতে চেয়েছি আরো আগে, আমি এসেছি অনেক আগে। এসে আমি একটু বিশ্রামী ছিলাম, মানে বিশ্রামে প্রস্তুত ছিলাম। তো বলা হলো যে আমাদের যিনি অধ্যক্ষ মহোদয়, আমার আগের মেহমান, তার আসতে একটু বিলম্ব হয়েছে। তো ওনার আলোচনার আসার বিলম্ব হওয়ার কারণে, যান্ত্রিক ত্রুটির কারণে তিনি আসতে একটু বিলম্ব করেছেন। বিলম্ব তিনি করেন না, বিলম্ব হয়ে গেছে। এই জন্য আমার উঠতে একটু বিলম্ব হলো। শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে? সবাই থাকতে রাজি আছি তো? জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন কার কথা? কোরআন কি সর্বশ্রেষ্ঠ না একমাত্র? ভালো করে বলবেন। সর্বশ্রেষ্ঠ মানে কি? সব কিতাবের সঙ্গে এটার তুলনা হচ্ছে, সবার মধ্যে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। তাহলে পৃথিবীতে আরো কিতাবকে এক জায়গায় করে এরপর এটার নাম্বার হলো সর্বশ্রেষ্ঠ। কোরআনের সঙ্গে তুলনা চলে এমন কোন কিতাব পৃথিবীতে আছে? এখন বলেন, কোরআন সর্বশ্রেষ্ঠ না একমাত্র? বলেন বলেন, একমাত্র। সর্বশ্রেষ্ঠ বলবো কেন আমি? ইসলাম সর্বশ্রেষ্ঠ দিন না একমাত্র দিন? এখন কি বোঝা যায় কথা? এটা কিন্তু আমার কথা না, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে নিঃসংকোচিত আমার আল্লাহর কাছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র দিন হিসাবে ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে যত ধর্ম আছে কোন ধর্মই আল্লাহর কাছে মনোনীত নয়। যেটা মনোনীত নয় সেটা কোনো ধর্মই না, ঠিক কিনা? হক কয়টা হয়? আসতে বল, হক কয়টা হয়? একটা। ইসলাম কি? হক। ইসলাম কি? হক। ইসলাম ছাড়া যা আছে সব কি? বাতিল। সব কি? বাতিল। হয়তো অন্য ধর্মের লোক থাকতে পারেন, হয়তো তারা হয়তো বলবেন আপনি একদম সাম্প্রদায়িকতার মানসিকতা নিয়ে কথা শুরু করে দিলেন, হয়তো বলতে পারেন, কিন্তু না। এই পৃথিবীর প্রথম মানুষ ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার দ্বীনের নাম কি ছিল? আমার নবীর দ্বীনের নাম কি? ইসলাম। আমার আপনার দ্বীনের নাম কি? ইসলাম। শুধু কিতাবটা ভিন্ন। আদমের কিতাব ছিল একরকম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব ছিল আরেকটা নামে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবটা ছিল আরেকটা নামে। তাওরাত, ইনজিল, জাবুর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হয়েছিল। কিন্তু পৃথিবীতে যত আসমানি কিতাব এসেছে সমস্ত আসমানি কিতাবের মূল বক্তব্য দুই রকম না একরকম? সব কিতাবের বক্তব্য কিন্তু একরকম। সমস্ত কিতাবের মূল নির্যাস হলো ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এই পৃথিবীতে আমি আল্লাহ পয়গম্বরদেরকে পাঠিয়েছি, তাদের একটাই দাওয়াত ছিল, সেটা হলো তোমরা ইবাদত করবে একমাত্র কার? আল্লাহ। আর তাগুতকে পরিহার করে চলবে, তাগুতকে প্রত্যাখ্যান করবে। ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ফুসকা লা ফিসামা লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। প্রথমে ঈমান আনার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, আগে বলে দিয়েছেন বান্দা তুই তাগুতের কাফের হয়ে যা, তাগুতকে তুই অস্বীকার কর, আগে ধর। তাগুতকে সাথে নিয়া, জুলুমকে সাথে নিয়া, কুফুরকে সাথে নিয়া, নিফাকতার সামনে নিয়া, ফুসুকি সাথে নিয়ে তুই যে কাজটাই করবি সেই কাজে কোনো সফলতা অর্জন করতে পারবি না। আমার দেশে বহু হাজি সাহেব আছে জন্মের খাওয়া সুদ খায়, আছে না নাই? সুদ খাওয়া কি? সুদ খাওয়া কি কোনো মুসলমান খেতে পারে নাকি? আমার দেশে কোনো সুদের কারবার নাই? আছে, তবে রাজনগরে নাই। ও ও রাজনগরেও আছে তাহলে না? আচ্ছা, মানুষ আছে যেখানে সুদ আছে সেখানে, আমার দেশে বিশেষ করে। ডাক্তার বলে দিয়েছে এক রাতে 14 বার পেশাব করলে কিসের লক্ষণ? ডাক্তারের কাছে গিয়ে বলে স্যার আমার তো ঘুম হয় না। ঘুমাবো কখন? ঘুমাতে গেলেই চাপ আসে। ডাক্তার বলল বয়স হয়ে গেছে, কি করবেন? আজকের থেকে আপনার জন্য চিনি খাওয়া হারাম, চিনি খাওয়া যাবে না। ডাক্তার সাহেব আমার বাম স্তনের নিচে আমার প্রচন্ড ব্যথা করে, চেক করে বলল যে আপনার তো 2টো ব্লক, হার্ট প্রবলেম, গরু গোশত খাওয়া যাবে না, গরু গোশত খাওয়া হারাম। সামনে গরুর সিনার গোশতগুলো সামনে থাকে, খালি ছায়া থাকে, জিব্বা লাফায়, খাওয়ার কোনো কায়দা নাই। গ্রিন টি, রেড টি সামনে সাজানো থাকে, সামনে থাকে আবার পাশে চিনি। চিনি ছাড়া কি আর চা হয়? কন্ত চিনি থাকে, শুধু ছায়া থাকে, তাকে এতিমের মতো দেখে, খাওয়ার কোনো কায়দা নাই। কেন? চিনি খাইলেই 14 বার, আর গরু খাইলেই ব্যথা, ব্লক। ডাক্তার বলেছে খাওয়া যাবে না, খায় না। ডাক্তারের পরামর্শ চিনিও ছাড়লো,
গরু গোশত ছাড়লো। আল্লাহর পরামর্শ, সুদ খাইস না, জন্মের খাওয়া খায়। ঠিক কিনা? আমার ওয়াজ কিন্তু এরকমই, বুঝলেন? আলোচনা করব, চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। ও টাইমও দিয়ে দিলেন? আচ্ছা, দেখা যাক। ফজর পর্যন্তই বলতেন, তাহলে তো একেবারে ফজর নামাজ পড়ে যাওয়া যায়। এত সুন্দর মানুষ, শালন না? সম্মানিত ভাইয়েরা, তাহলে কোরআন সর্বশ্রেষ্ঠ না একমাত্র? ইসলাম সর্বশ্রেষ্ঠ না একমাত্র? একমাত্র। এটা মাথায় রাখবেন। কোন মুসলমান অন্য ধর্মের প্রশংসা করবে না। যার ধর্ম সে প্রশংসা করবে। কোন মুসলমান অন্য ধর্মের প্রশংসা করবে না। প্রশংসা করার দরকার নাই, দুর্নাম করার দরকার নাই। দুর্নাম করতে গেলেও তো সমস্যা। ইসলাম মানা করে দিয়েছে না? ইসলাম মানা করেছে কোন মূর্তিকে গালি দিও না, লা তাসুব্বুল আসনাম। কোন মূর্তিকে গালি দিবা না, কোন ধর্মকে কটূক্তি করবে না। যার ধর্ম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যার যার দিন, লা ইকরাহা ফিদ্দীন। যার যেভাবে চলতে ইচ্ছা তারা চলবে। ইসলাম কবুল করবে জোর কইরা? জোর করে স্বেচ্ছায় আসবে মানুষ। আমার নবীজি কাউকে জোর করে কালিমা পড়ান নাই। ইসলাম কাউকে জোর করে কালিমা পড়ায় না। এ পর্যন্ত আমার হাতে মঞ্চে উঠে অনেক, আমার মনে নাই সংখ্যা, অনেকেই কালিমা পড়ে মুসলমান হয়েছে। তো কোনোদিন তো আমি তাকে বলিও নাই। সম্প্রতি জগন্নাথ ইউনিভার্সিটির এক প্রফেসর, এক মহিলা প্রফেসর, ঋতু কুণ্ড নাম তার, না? ঋতু কুণ্ড তার নাম। 30 বছর তিনি ইসলাম নিয়ে গবেষণা করেছেন। এরপর তিনি মুসলমান হয়েছেন। আর আমরা কি মুসলমান হইছি না মুসলমানিত্ব পাইছি? বলেন 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 বলেন। পাইছি। জন্মসূত্রে আমরা মুসলমান। আর তারা গবেষণা করে মুসলমান হয়েছে। আমরা যদি গবেষণা করতাম, আমরা যদি কোরআন নিয়ে যদি একটু স্টাডি করতাম, ইসলাম নিয়ে যদি আজকে গবেষণা করতাম, বাংলার জমিনে সুদের অর্থনীতি জারি হয় না, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে যেত। কিন্তু আমরা তো গবেষণা করি না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অনেক কথা আছে, আমরা আস্তে আস্তে করে শুনবো। তবে হ্যাঁ, লক্ষণ কিছু ভালো দেখা যাচ্ছে। মদ আল্লাহ পাক কি করেছেন? জোরে বলেন। আমার দেশে মদের ফ্যাক্টরি আছে না নাই? আচ্ছা, আবার একটা আইন পাস হয়েছে, সেটা হলো ডপ টেস্ট, ড্রাগ টেস্ট। কোনো আর্মিতে কেউ যদি জয়েন করতে চায়, পুলিশে যদি জয়েন করতে চায়, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই টেস্টটা করা হচ্ছে যে সে কোনো ড্রাগ নিয়েছে কিনা ইতিপূর্বে। এই টেস্টটা যদি বাধ্যতামূলক এবং স্বচ্ছ যদি হয়, মাদক বন্ধে এটা একটা বিশাল পদক্ষেপ হয়ে যাবে। ঠিক কিনা? ভালো উদ্যোগ। ভালো উদ্যোগকে আমরা ভালো বলবো না কেন? অবশ্যই ভালো বলবো। কিন্তু এর মধ্যেও 2 নম্বরে আছে। আসতো কেন? আছে না নাই? হয়তো দেখবেন যে টেস্ট করবে ও নিজে খায়। কি কথা কি বোঝা গেল? এই তো হচ্ছে অবস্থা। আপনি কাকে বলবেন? আপনি কাকে বলবেন? আপনি কাকে নালিশ দিবেন? নালিশ শোনার তো লোক নাই। ঠিক কিনা? নালিশ শোনারই তো লোক নাই, মুরব্বী নাই। আপনি কাকে বলবেন? আমার ভাইয়েরা, তবে আমাদের সবার জীবনের জন্য সবচেয়ে প্রিয়জন কেউ না। 60 বছর 70 বছর তো পার হয়ে যাবে। হয়তো কারো একটু দোতলায় যাবে, কারো হয়তো 10 তলায় থাকা হবে, হয়তো কেউ গাছতলায় বাঁশতলায় থাকবে। কিন্তু 10 তলার যে অক্সিজেন, 22 তলার অক্সিজেন কি 2 রকম নাকি? একই রকম। 10 তলার চোখে, 10 তলার ওই সলিমুদ্দির 2টা চোখ, গাছতলার ওই কলিমুদ্দির 2টা চোখ। আল্লাহ পাক মৌলিক চাহিদা সবার জন্য সমান করে দিয়েছেন। এই 60-70 বছর জিন্দেগি তো পার হবেই,
কিন্তু এই জিন্দেগি পার হওয়ার পর আরেকটা জিন্দেগির সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই জিন্দেগির কথা চিন্তা করে যে বান্দা চলবে, সে আগে খুঁজে নেবে আমার বন্ধু প্রকৃত আসলে কে। আমার বন্ধুটাকে আমি আগে খুঁজবো। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে তার আল্লাহকে চিনতে পেরেছে সে সব চিনতে পেরেছে। জোরে বলে সুবহানাল্লাহ। যে ব্যক্তি একটু সচেতন, যে ব্যক্তি একটু চক্ষুওয়ালা, চক্ষুষ্মান ব্যক্তি, এ তো অবশ্যই খুঁজে পাওয়ার চেষ্টা চালাবে। আল্লাহ নিজেও বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে বান্দা আমার দিকে আসার জন্য চেষ্টা চালায়, আমার পথে আসার জন্য যে ব্যক্তি মুজাহাদা চালায়, আমি তার জন্য একটা না দুটা না অসংখ্য রাস্তা আমি তার জন্য খুলে খুলে দেই। আমরা প্রথম বন্ধু খুঁজবো কাকে? আসতে বলবেন না, কাকে? আমার প্রথম বন্ধুকে। সুন্দর করে মহান রব্বুল আলামিন সূরাতুল মাইদার ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, বান্দা তুমি কোন ব্যক্তিটাকে বন্ধু বানাও, আসলে তোমার বন্ধু কে হওয়া উচিত আমি তোমাকে জানিয়ে দিচ্ছি। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। জোরে বলুন আল্লাহু আকবার। তোমার জীবনের চরম পরম একমাত্র বন্ধু যদি কেউ থাকে, তিনি আমার কে? আল্লাহ। আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ। আর আরেকটা বিষয় হলো, বন্ধু নির্বাচন করতে গেলে 5 জনকে বন্ধু বানানো যাবে না, 5টা শ্রেণীকে কখনো বন্ধু বানানো যাবে না। যদি বন্ধু বানাতে যাই বিপদে পড়ে যাব। নাম্বার 1 হলো, ওই সমস্ত ব্যক্তি আমার কখনো বন্ধু হবে না, ইমানদারের বন্ধু হবে না, যে লোকটা মিথ্যাবাদী। আমার দেশে মিথ্যাবাদী খুবই কম। হ্যাঁ, কাপড়ের দোকানদার কাপড় বিক্রি করতে নিয়ে কাস্টমার বলতেছে কত টাকা গজ? 350 গজ হলে বিক্রি করা যাবে। কাস্টমার বলে 300 টাকা দেই, কেনাই নাই। আছে না নাই? লস হয়ে যাবে। অথচ তিনি বিক্রি করলে পরে সীমিত লাভ করতে পারতেন। আপনি যদি অরিজিন কথাটা বলে দিতেন, আপনাকে মিথ্যাবাদীর কাতারে যাওয়া লাগতো না, হয়তো লাভ আপনার একটু কম হয়ে যেত। কিন্তু এই মিথ্যা বলার জন্য আপনার হোল বিজনেসটাই হারামে পরিণত হয়ে গেল। এই পৃথিবীতে একজন মানুষ যার জীবনে কোনো মিথ্যা রেকর্ড ছিল না, কৌতুক করেও যিনি জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার জীবনে কোনদিন একটু কৌতুক করে, একটু মজা করে যে মিথ্যা বলেছেন, এমন কোন রেকর্ডও যার জীবনে নাই, সেই গর্বিত নবীর উম্মত হলাম আমরা। আমাদের যদি চলতে ফিরতে যদি মিথ্যা কথা বের হয়ে যায়, আল্লাহ সুন্দর করে বান্দাকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন সূরা মুনাফিকুনের মধ্যে। আল্লাহ বলছেন, ওই সমস্ত মিথ্যুকরা কার কাতারে যাবে শুনে রাখ বান্দা। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। যারা মিথ্যা কথা বলবে তারাই মুনাফিক হয়ে যাবে। মুনাফিকের 1 নম্বর বৈশিষ্ট্য হলো সে সত্য কথা বলে না, মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলে। আজকে আমার দেশের যে রাজনীতিগুলো চলে, রাজনীতির মূল তন্ত্র সত্য না মিথ্যা? এটা আমার কথা না, আপনি কিন্তু বললেন, আমার দোষ দিতে পারবেন না। সত্য না মিথ্যা? মিথ্যা। অথচ আমার নবীও রাজনীতি করেছেন। আবার রাজনীতির শব্দটা বললাম, এখন কিছু কিছু লোক কান খাড়া করবেন। কি করবে? কিছু কিছু লোক কান খাড়া করে শুনবেন, কারণ মাহফিলে কয়েক ধরনের শ্রোতা আসে। কিছু শ্রোতা আসে সুর শোনে, কিছু শ্রোতা আসে হুজুরের মশান কিরকম, আবার কিছু শ্রোতা আসে গরম কেমন,
আবার কিছু শ্রোতা আসে হুজুর মজা করে কেমন, আবার কিছু শ্রোতা আসে হুজুর কোন দিকে লাগায় কথা ফাটায় ফেলবো, এরকম কিছু আছে না নাই? কিন্তু একটাও তো নিয়ত সহি হলো না। আমরা মাহফিল আসি কোনো সওয়াব হবে না, আমরা মাহফিল এসেছি শোনার জন্য না আমলের জন্য। বলেন কিসের জন্য? বলেন শুনবো কিসের জন্য? আমলের জন্য। শুনবো বেশি, বলবো কম। শোনার জন্য দুইটা কান দিয়েছেন, বলার জন্য একটা জিহ্বা দিয়েছেন। অঙ্গই প্রমাণ করে দেয় শুনবি দুই কানে বেশি বেশি, বলবি এক জিহ্বায় কম কম। কিন্তু আমরা শুনি কম, বলি বেশি। যখন বলা শুরু হয় বটতলার রাজনীতি, আছে না নাই? চাপা মারতে মারতে এত চাপা আমার ভাড়াবা, আছে না এরকম? পুরি বাপরে বাপ, মনে খাইয়া ফেললো সবকিছু। এত চাপা শক্ত, ট্রাকের চাপা চাকা যদি চাপার উপরে পড়ে যায় চাপা ভাঙবে না, এত শক্ত চাপা। মরে দেখো তোমার চাপার 12টা বাজাবে আমার আল্লাহ তাআলা, ঠিক কিনা? হাত ভাঙতে চাও আলেমদের, হাত ভাঙ্গো। কোন হাত ভাঙবা? যে হাতে কোরআন থাকে। কোন ঘাড় মটকা দিবে? যে মাথায় আল্লাহ রাসূলের হাদিস থাকে। আলেমকে সম্মান দিয়ে কথা বলো, আলেমকে শ্রদ্ধার চোখে দেখো। আমি তেমন কিছু না, আমি ছোটখাটো মানুষ, একটু কথা বলি। কিন্তু আলেমকে সম্মান করবেন আলেমের চেহারা দেখে নয়, আলেমকে সম্মান করবেন তার ভিতরে কোরআনের নূর দেখে সম্মান করবেন, মর্যাদা দিবেন। আপনি সম্মান দেবেন, আপনি সম্মান পাবেন। আপনি অপমান করবেন, আপনি লাঞ্ছিত হবেন। সম্মানিত ভাইয়েরা, আমরা চুপ থাকি, জানেন আমাদের সবচেয়ে বড় দোষ এটা। আমরা কথা বলি না, এত আত্মকেন্দ্রিক আমরা হয়েছি, সেলফিশ হয়ে গেছে আমরা। সেলফি তুলে তো খালি সেলফিশ। আমরা সব আত্মকেন্দ্রিক হয়ে গেছি। কেন? হাজার হাজার জনতার সামনে উচ্ছৃঙ্খল একটা মানুষ এসে মাইক টান দেবে, কোরআন শুনতে দেবে না, টান দিয়ে মাইক সরায় দিচ্ছে, সব চুপ, কোনো কথা নাই। একজন গর্জে উঠলে সমস্ত বাতিল পালাতে বাধ্য হবে, ঠিক কিনা? বাতিল শক্তির মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে বলি আমিন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কত সুন্দর কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আজ পর্যন্ত তার দায়িত্ব পালনের পর থেকে নিয়ে একটা কথা তিনি আলেমের বিরুদ্ধে বলেছেন এমন কোন রেকর্ড নাই। যিনি ভালো, আমরা তো ভালোই বলবো, কিন্তু আতি পাতি আড়া গাড়ার কিছু নেতা আছে, আছে না নাই? বেয়াদব অসভ্য এগুলো, 2 টাকার নেতা। কষ্ট হচ্ছে আপনাদের? ভয় পাওয়ার কোনো কারণ নাই। ভয় পাচ্ছেন নাকি আপনারা? হক কথা বলতে হবে। আমরা চুপ থাকবো কেন? আমরা বুক দেব, পিঠ দেব না। সম্মানিত ভাইয়েরা, এই বাংলার স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। লর্ড ক্লাইভ যখন তাকে হাত পা বেঁধে নিয়ে যাচ্ছিল, লক্ষ লক্ষ মানুষ সিরাজউদ্দৌলার দিকে তাকায়া শুধু কাঁদছে, শুধু কেঁদে কেঁদে গাল ভিজায় ফেলছে। লর্ড ক্লাইভ পরে তার আত্মজীবনীতে লিখেছে, বলেছে, সেই দিন যত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখেছে তার অবস্থা, সেদিন যদি দাঁড়িয়ে না থেকে
ওই জাতি যদি একটা করে হাতের মধ্যে ঢিল নিয়ে যদি ঢিল ছুটতো, ব্রিটিশ পালাতে বাধ্য হতো। আমাদের ইতিহাস ভালো না তো, আমরা চুপ করে থাকি, আমরা কথা বলি না। আজকে 16 কোটি মানুষ, 18 কোটি মানুষের মুখ থেকে যদি হক কথা বের হতো, কোন জুলুম টিকতে পারতো না। কি যেন একটা ভয় তারা করে, চাকরি থাকবে তো, মামলা হবে না তো, আছে না নাই? কয়শো বছর বাঁচবেন? 500 বছর, 1000 বছর? ওই একটা টাইম নেই, সবাইকে মরতে হবে। অত মরবই যখন, সিংহের মতো লড়াই করে মরতে চাই আমরা, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। যা বলবো বাঁকা কথা না, সোজা কথা, সোজা কথা। সম্মানিত ভাইয়েরা, বন্ধু হবে না 5 জন। কয়জন? 1 নাম্বার হলো মিথ্যাবাদী যারা, ঠিক আছে না? মিথ্যাবাদী কখনো বন্ধু হতে পারে না। আরো আছে 4 জন, একটা একটা করে শুনবা। আজকে ফজর হোক, যা আছে কপালে থাকবো সকালে। আচ্ছা, খুব ভালো না? হ্যাঁ, বলি আলহামদুলিল্লাহ। আমাদের বন্ধু হবে 3 জন। কয়জন? 1 নাম্বার বন্ধু কে? আরো জোরে। সবচেয়ে কাছে কে? আসতে কোন কেন? সবচেয়ে কাছে কে? মনে থাকে? মনে থাকে আমাদের? মনে থাকলে কি বিড়ি খাওয়া হয়? কারণ তো আল্লাহ কাছে, এরপরে কি 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 বিড়ি টানে? আল্লাহ বিড়ি খাওয়া খুব পছন্দ করে না? আল্লাহ খুবই কাছে, আল্লাহ সবচেয়ে কাছে, এরপরও টানে। কারণ তো আল্লাহকে কাছে যদি মনে করতো তাহলে কি বিড়ি টানতো? কি টান রে বাপ, ইটের ভাটা ফেল, এত টানা টানে। আছে না নাই? একটা ছাড়ে, ওটা শেষ না হতে ওটার গোড়া আবার লাগায় আরেকটা। আছে না এরকম? আছে না নাই? চলছে হরদম। সম্মানিত ভাইয়েরা, বিড়ির ফতুয়া খুব জটিল। 4 অঞ্চলে 4 ফতুয়া। রংপুর অঞ্চলে বিড়ি খাওয়া ওয়াজিব, ঢাকা অঞ্চলে বিড়ি খাওয়া মাকরুহ, সিলেট অঞ্চলে বিড়ি খাওয়া মুবাহ, মানে খেলেও হয় না খেলেও হয়। আর চট্টগ্রাম অঞ্চলে বিড়ি খাওয়া ফোর্স। এই হলো বিড়ির অবস্থা আমার দেশে। আমরা আল্লাহকে খুব কাছে যদি মনে করতাম, এগুলো বদভ্যাস থাকতো না। আবার পান চলে আমার দেশে, পান তো সৌদি আরবে নাই, পান সৌদিতে আছে। কিন্তু হুজুরদের পান খাওয়া দেখে মনে হয় কি জানেন, রসুল কি পান খাইছি নাকি? সব হুজুরই তো প্রায় পান খায়, তাই না? হুজুর বলতে পান না খেলে হয়? হুজুরই তো হওয়া যাবে না পান না খেলে, তাই না? এরকম আছে না নাই বলেন তো? পান খেতেই হবে, পানের একটা বাট থাকবে, সেখান থেকে পান খাবে। কিছু কিছু লোক এত পান খায়, একটা শেষ হয় আরেকটা খায়, একটা শেষ হয় আরেকটা খায়, মানে ওর জন্মই হয়েছে পান খাওয়ার জন্য। আছে না নাই? খান আপনি, কিন্তু এত কেন? বেতন 10,000, খায় 8,000, পান খায় 8,000। পান খাবেন ভালো কথা, মুখটা, দাঁতটা সাদা কে করেছেন? সে সাদা কেন লাল হবে? খান, লাল হয়ে গেল, পরিষ্কার করে নিলেন। আমার নবীজির সারা জীবন প্রতিটি দাঁতের কণা ছিল মুক্তার দানার মতো চকচকে। জোরে বলে সুবহানাল্লাহ। এমন পান খাওয়া খায়, পান খান, আবার ওর মধ্যে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? হযরতে বাবা মুদ্দাজিলহুল আলী কেন? আছে না? বাবা জর্দা কেন? হাকিমপুরি কেন? এগুলো স্বপ্নপুরিও আছে না? কাম সাথে স্বপ্ন আছে এখানে আবার। এই হচ্ছে অবস্থা। এগুলো কেন? এগুলো করা যাবে না। আমার সাথে কে আছেন? আমার সাথে সর্বক্ষণ কে আছেন? তোমার চক্ষু কি খেয়ানত করে, তোমার অন্তরে তুমি কি গোপন রেখে দিয়েছ, তোমার অন্তর রাজত্বের সমস্ত তথ্য আমি আল্লাহ আমার জানা আছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? আমরা যদি আল্লাহকে কাছেই মনে করি, আমরা যদি আল্লাহকে 1 নম্বর বন্ধু বানাই,
তাহলে আমার জীবনে কোনো পাপ হওয়ার কথা না, বান্দার হক নষ্ট হওয়ার কথা না। বোনের টাকা, বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই আছে না নাই? 3 বার হজ করছে, মাফ না, এটা মাফ হতো না। হ্যাঁ, এটা মাফ হবে? মাফ হবে? এটা হবে না। কিছু কিছু বাপ আছে অবৈধ বাপ, রাগ করবেন না। অবৈধ বাপ আমি এই জন্য বললাম, অবৈধ কাজ করেছেন এই জন্য অবৈধ বললাম। মেয়ে 7টা, ছেলে মাত্র 1টা। হজে রাগ দিয়ে বলে আমার মেয়েরা হজে যাচ্ছি, বাঁচবো কিনা জানি না। একটা মাত্র ছেলে, ছেলের বয়স কিন্তু 30 বছর হয়ে গেছে। 30 বছরে কি এতিম থাকে নাকি? এতিম হয়? 30 বছর বয়স, 7টা মেয়েকে ডাক দিয়ে বলে মা আমি তো হজে যেতেছি, আমার 100 বিঘা সম্পত্তি আছে, আমি ফিরতে পারবো কিনা জানি না, আমি আর ব্যাক করতে পারবো কিনা জানি না। আমি যদি মরে যাই আমার তো একটা অংশ তোমাদের হয়ে যাবে, এই অংশটুকু আমার এতিম সন্তানকে তোমরা দিয়া দাও, এরপর আমি হজে যাব। ওর হজে যাওয়ার দরকার আছে? আসতে কন কেন? যাওয়ার দরকার আছে? এগুলো সমাজে নাই তো নাকি? সমাজে আছে এগুলো? আমি যদি আল্লাহকে বন্ধু বানাই, এরকম তো হওয়ার কথা ছিল না। আমার আঙ্গুল দিয়ে আমার সিল পড়বে, আমার সম্পত্তির সিল আমি দেব। কিন্তু ঢাকাতে এমন কিছু সম্পত্তি আছে, জোর করে অন্যের সম্পত্তি নিজের সম্পত্তি বানায় নিয়েছে, এমন রেকর্ড আছে না নাই? ভূমিদস্যু যাকে বলে। আমার একদম খুব কাছের মানুষ, ঢাকাতে তার জায়গা আছে। ওই বেচারি 10 বছর দেশের বাইরে ছিলেন। দেশে আসার পর আমার সঙ্গে একদিন দেখা হলো, বলল হুজুর আমার ঢাকাতে একটা জায়গা, 4 কাঠা জায়গা, 10 বছর খোঁজ নেই না, এসে দেখি 4 কাঠা জায়গার উপরে 10 তলা বিল্ডিং হয়ে গেছে। জায়গা আমার। আমি তাকে বললাম ভাই বিল্ডিং করলেন, জায়গা তো আমার কাছে, জায়গা আপনার হতে পারে, বিল্ডিং আমার। কি কথা কি বুঝতেছেন আপনি? কোথায় যাবেন আপনি? অন্যের জায়গার উপরে 10 তলা বিল্ডিং গড়ে ওঠে, বলে হ্যাঁ জায়গা আপনার, বিল্ডিং আমার, মানে তুই দলিল করে দে। আছে না নাই? আমরা কি আল্লাহকে কাছে মনে করি? আমার ভাইয়েরা, আল্লাহকে যদি আমরা বন্ধু মনে করি, আল্লাহকে যদি আমরা আপন মনে করি, আমার আল্লাহ বলে দিয়েছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল সঙ্গে করে যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, যা তিনি নিষেধ করেছেন তা থেকে তোমরা নিজেকে গুটিয়ে রাখো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা অন্য কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার নবীর সামনে এক সাহাবী বসে বসে আছেন। রাসূল বলেন সাহাবী তুমি বসে বসে কি চিন্তা করো? ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বেশি আমল করতে চাই না, আপনি আমাকে অতি সংক্ষেপে কিছু আমল শিখিয়ে দেন, আমি সহজেই জান্নাত পেতে চাই। রাসূল বলেন সাহাবী তুমি কি আমল করতে চাও বলো? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইদা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন। হে রাসূল আমি যদি 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করি, রমজান মাসে রোজা যদি রাখি, আর হালালকে যদি হালাল জানি, হারামকে যদি হারাম জেনে হালাল ভিত্তিক জীবন গড়ে হারামকে বর্জন করে যদি চলি, আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল সঙ্গে সঙ্গে বললেন ও সাহাবী তুমি অনায়াসে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই জন্য হালাল জীবন আমাকে আপনাকে ধরতে হবে। অবৈধ কোনো পথ পন্থা অবলম্বন করা যাবে না, হারাম কাজে নিজেকে জড়ানো যাবে না।
আমার জীবনের 1 নাম্বার বন্ধু যদি আল্লাহকে মানাতে চাই, আল্লাহর সমস্ত হুকুম হাকাম গুলো মেনে চলতে হবে। আল্লাহই তো আমার চরম পরম বন্ধু, কি আমার আপন কেউ না। কিসের ছেলে, কিসের মেয়ে, কিসের পরিবার, কিসের বউ বাচ্চা, সব একদিন মরে যাওয়ার সঙ্গে সঙ্গে হেরে যাবে, থাকবে নাকি? আসতে কোন কেন ভাই? থাকবে? কেউ তো আমার আপন না। কে বলেছে আমার আপন? যুবক, তুমি তোমার যৌবনে বিয়ে করে নিয়েছ, 25-এ বিয়ে করেছ, 30 হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে তোমার মৃত্যু হয়ে গেল। তোমার স্ত্রীর গর্ভে একটা সন্তানও হয়েছে। সেই সন্তানটা নিয়ে তোমার স্ত্রী বিধবা হয়ে গেল। তুমি মারা যাওয়ার দিন কাঁদতে কাঁদতে পাগলি হয়ে গেছে, সেন্সলেস হয়ে পড়েছে। 3 দিন হুঁশ নাই। 4-5 দিন যাওয়ার পর তুমি তো মরেই গেছো। দেখা যাবে ওই তোমার স্ত্রী কি হয়েছে, 5 দিন পর মোটামুটি সে সুস্থ হয়ে গেছে। 7 দিনের মাথায় খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। 1 মাসের মাথায় চেহারায় হাসি ফুটছে। 2 মাসে মোটামুটি ভোলা শেষ। 3 মাসের দিকে মোটামুটি চিন্তা মুক্ত হয়ে যাচ্ছে। 4 মাস 5 মাস যখন হয়ে যাবে, সেই সময় তোমার শ্বশুর শাশুড়ি তোমার বউকে ডাক দিয়ে বলবে, মা আমরা তো বুড়ো হয়ে যাব, তুমি তো কম বয়সী, তোমার একটা ব্যবস্থা না করে যদি আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তোমাকে দেখার মতো কেউ থাকবে না মা, বিয়েটা তো হওয়া দরকার। এক পর্যায়ে বিয়েটা পর্যন্ত হয়ে যাবে। বিয়ে হয়ে যাওয়ার পর নতুন স্বামী পাবে, নতুন ঘরে যাবে। 2-3 দিন যাওয়ার পর ওই তোমার স্ত্রী তোমার শ্বশুর শাশুড়ির কাছে, তার আব্বা আম্মার কাছে সে বলবে, মা ভালো কাজই করেছ, আগের স্বামীর চাইতে এই স্বামীটা আমার দারুণ বেশি ভালো। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। কোটি কোটি টাকার সম্পদ অর্জন করে নিয়া যে সন্তানগুলোর জন্য এত স্বপ্ন বাঁধলাম, আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। 4-5টা ছেলে সন্তান, বিল্ডিং নিয়ে কারাকারি শুরু হয়ে যাবে, ফ্ল্যাট নিয়ে গন্ডগোল লাগবে, সম্পত্তি নিয়ে গন্ডগোল লাগবে, অবশেষে মার্ডার। আছে না নাই? আছে। এই তো দুনিয়ার নিয়ম। মূলত আমার কেউ আপন না, সব আমার পর। একদিন মরে যাব, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে ডিটাচ হয়ে যাবে, দুনিয়ার কোনো সম্পর্ক থাকবে না। কিন্তু আল্লাহর সম্পর্ক এমন সম্পর্ক, দুনিয়াতেও যেমন আপন, কবরও তেমন আপন, হাসরও তেমন আপন, সব জায়গায় তেমনই আপন। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এমন একটা দিন আসবে যেদিন ভাই ভাই থেকে পালাবে, স্বামী তার স্ত্রী থেকে পালাবে, সন্তান তার মা থেকে পালাবে, কেউ কাউকে চিনবে না, পরিচয় পর্যন্ত অস্বীকার করে বসবে। সেই দিন কেউ কারো উপকার আসবে না। সেই দিন কেবলমাত্র একমাত্র আমার সাহায্যকারীকে। আসতে বলবেন না কে? এখন এই যে দুনিয়াতে আছি, আমাকে মূল সাহায্য কে করেন? আমাকে কে সাহায্য করেন? এই কিডনি কে চালান? এই হার্ট কে চালান? এই 2টা হাত কে চালান? এই 2টা পা কে চালান? এই সুন্দর যৌবনটা কে দিয়েছেন? এই সুন্দর চোখটা কে দিয়েছেন? চোখের মেশিন কে দিয়েছেন? কর্নিয়া কে দিয়েছেন? চোখের পানি কে দিয়েছেন? এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বানায়া দিয়ে বলছেন, বান্দার একটু চেয়ে থেকে দেখ, আমি নিখুঁত করে তোকে বানায়া দিলাম, তুই আমারে কেমন করে ভুলে যাস? ও বান্দা, এত সুন্দর করে তোকে বানিয়ে দিয়েছি, কত সুন্দর চোখ দিয়েছি। এই চোখ কে দিয়েছেন? এই চোখ কার নিয়মে চলে? চোখ দিয়ে নারীর দিকে তাকায় কে? আল্লাহ। আল্লাহ তাকায়। লোকজন কি আছে পিছনে? আপনারা আছেন তো নাকি? হ্যাঁ, খুব সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। চোখ দিয়েছেন কে? দেখবে কে? হ্যাঁ, দেখবো আমরা, চালাবেন? দেখবো আমরা, চালাবেন? চালান আল্লাহ, দেখি আমরা। আল্লাহ চালান। আল্লাহু আকবার। কি সুন্দর করে তিনি চালাচ্ছেন আমাদের গোটা বডি। কিডনি আছে 2টা। কয়টা কিডনি? কিডনি 2টা। 10 লক্ষ 20 লক্ষ চাকনি রেখেছেন তার মধ্যে। প্রতিনিয়ত ফিল্টারিং হচ্ছে, রক্ত পরিশোধন হয়ে
পেশাব আকারে বের হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলা যাবে না? এই হার্ট কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কানে শ্রবণ কোষ দিয়েছেন, চোখ নাক কান, আমি আমার ভাষায় বলি পদ্মা মেঘনা যমুনার চেয়েও বড়। জোরে বলে সুবহানাল্লাহ। কোথায় যাবেন দেখতে আল্লাহকে? আল্লাহকে চেনার জন্য কোথাও যাওয়ার দরকার নাই, নিজের বডি যথেষ্ট। জোরে বলে সুবহানাল্লাহ। কি সুন্দর করে তিনি বানিয়ে দিয়েছেন আমাকে আপনাকে। একটা নারী সুন্দর, একটা নারীকে সুন্দর করে কে বানিয়েছেন? আসতে বলো না, কে বানিয়েছেন? নারীর দিকে তাকায়া চিত হয়ে পড়ে। এই যুবক, ঠিক আছে না? যুবকরা রাগ করে নাকি? নারীর দিকে তাকায় তুমি চিত হয়ে পড়ো, অথচ ওই নারীর প্রশংসা তুমি করতেছো। নারী কত সুন্দর, তোমার চাহনি, তোমার প্রশস্ত কপাল, কাজল ভরা আখি, চিকন চিকন দুটি ঠোঁট, বাঁশির মতো নাক, লম্বা লম্বা কালো কেশ আমাকে পাগল করে দিয়েছে। একটাবারও ভাবলে না যে এত সুন্দর করে বানালো যে আল্লাহ, সে আল্লাহ আবার কত সুন্দর? তুমি তো সে আল্লাহর জন্য মহা পাগল হওয়া দরকার, ঠিক কিনা? আগে নারীর প্রশংসা না, আগে আল্লাহর প্রশংসা। জুলাইখা পাগল ইউসুফের জন্য, ইউসুফ পাগল কার জন্য? আল্লাহর জন্য। আমরা পাগল হব মূলত আসলে কার জন্য? আল্লাহর জন্য। আগে পাগল হতে হবে আমাকে আপনাকে, চেষ্টা করতে হবে। নারীর দিকে টান তো আল্লাহ দিয়েছেন, তবে সেই টানটা হতে হবে অবৈধ না বৈধ? বলেন অবৈধ না বৈধ? বৈধ টান হতে হবে। টান তো থাকবে। জান্নাতে হুর নিবেন না? জান্নাতে হুর আছে না নাই? এত আস্তে আস্তে বলেন কেন ভাই? জান্নাতে হুর নিবেন না আপনারা? সবাই কি জান্নাতের হুর নিবেন? আমাদের বুড়া চাচাও কয় হ্যাঁ, কিছু বুড়া চাচাও কয় হ্যাঁ নেব। বাড়িতে বুড়ি জানলে কিন্তু খবর আছে। আল্লাহ পাক নারী কেমন ভাবে বানিয়েছেন। যে কোনো নারীর সামনে যদি আপনি, আপনার বইয়ের সামনে যদি আপনি হুরের গল্প করেন, মুখে হাসি থাকে না। তাও ঠিক ঠিক, আস্তে আস্তে কোন, বাড়িতে গেলে খবর আছে আবার। আল্লাহ পাক নারীদেরকে এরকম করে বানিয়েছেন। আমার রাসূল খাদিজার জন্য দোয়া করেন, আল্লাহ তুমি আমার খাদিজাকে উত্তম জান্নাতের মেহমান বানাও। পিছন থেকে আম্মা জান আয়েশা বলেন, বুড়ির জন্য এখনো কান্দা লাগে? আমরা নাই? আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক নারী কেমন করে বানিয়েছেন। জান্নাতের হুর যদি নিতে চাই তাহলে বৈধতার দরকার আছে না নাই? আছে। আল্লাহ পাক হুরের অফার দিয়ে রেখেছেন। আল্লাহ পাক জান্নাতের খাবারের অফার দিয়ে রেখেছেন। এমন জান্নাত রেখে দিয়েছেন, সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো সমান একটা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাতের নাজ নিয়ামত গুলো থাকবে সেই জায়গায়, আপনি যা চাবেন তাই পাবেন, আপনার মন যা চাবে আপনি তাই পাবেন। তবে দুনিয়ার জিন্দেগির কোনো পচা জিনিস সেই জায়গায় পাওয়া যাবে না। আপনি সেই জায়গায় শরাব পাবেন কিন্তু পচা মদ পাবেন না। যে মদ খায় যৌবনও থাকে না, যেই মদ খায় হুঁশ থাকে না, এমন পচা জিনিস সেই জায়গায় থাকবে না। এমন শরাব থাকবে, এমন শরাবের নহর থাকবে যে শরাব পান করলে পারে যৌবনটা ডাবল ডাবল, দ্বিগুণ দ্বিগুণ হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই যৌবনটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ও যুবকরা, যৌবনকে নষ্ট করা যাবে না, যৌবনটাকে ইবাদতে কাজে লাগায় দিতে হবে। আজান যখন হবে সঙ্গে সঙ্গে 1 নম্বর বন্ধুর প্রেমে কোথায় যাবে? আসতে বলবেন না, কোথায় যেতে হবে? মসজিদে যেতে হবে। কেউই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর, বাজিলে কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। আজান শুনে যখন কোনো বান্দার মধ্যে যখন প্রতিক্রিয়া শুরু হয়ে যায়, নামাজ 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 নামাজ, ওই অন্তর কখনো জাহান্নামে স্পর্শ করবে না। নামাজের জন্য পেরেশান হতে হবে, অস্থির হয়ে যেতে হবে, কারণ নামাজ মানে কার সঙ্গে দিদার, কার সঙ্গে কথা। আমার আল্লাহর ফোন নাম্বারও আছে, আমরা শুধু দুনিয়ার নাম্বার খোঁজার জন্য চেষ্টা চালাই। অমুক নেতার নাম্বার দরকার, অমুক মন্ত্রী নাম্বার দরকার, অমুক ভিআইপির নাম্বার দরকার, অথচ আমার প্রাণ যার হাতে সেই নাম্বার আমরা খোঁজার চেষ্টা করি না। 5টা ওয়াক্তে একটা ডায়াল কোড আছে, নাম্বার হলো নাম্বার 2,
এরপরে 4, এরপরে 4, এরপরে 3, এরপরে 4। কয়টা নাম্বার? আসতে বলবেন না, কয়টা নাম্বার? 2, 4, 4, 3, 4। এই 5টা নাম্বারে যদি কোনো বান্দা সঠিক ডায়াল করতে পারে, আল্লাহর কসম করে বলি, বান্দার সঙ্গে আল্লাহর প্রেমের খেলা শুরু হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ পড়বো আমরা একা না জামাতে? আসতে বলবেন না, একা না জামাতে? জামাতে নামাজ পড়বো, গুরুত্ব দিয়ে নামাজ পড়বো। ইউহাফিজুন খাশিউন, খুশুর সাথে যত্নের সঙ্গে আমরা নামাজটা পড়বো। জীবনে যার নামাজটা খুব যত্নের সঙ্গে হবে, তার ঈমানটাও খুব যত্নের সঙ্গে হয়ে যাবে, অর্জন করা হয়ে যাবে। নামাজটা যার যত সুন্দর, তার ঈমানটা তার তত সুন্দর। সুন্দর করে আমরা নামাজ পড়ার চেষ্টা করব, নামাজ পড়ব। আমার ভাইয়েরা, সাহাবীরা এত যত্নশীল ছিলেন, সাহাবীরা নামাজের ব্যাপারে এতটাই তারা অ্যালার্ট ছিলেন যে প্রথম কাতারে কে আগে আসবে তার জন্য কম্পিটিশন শুরু হয়ে যেত। এত তাড়াহুড়ো করে তারা মসজিদ মানে ছুটে আসতেন। আর আমার নবীজির জীবনে তো নামাজ কাজা হয় নাই, আমরাও জীবনে নামাজ কাজা করব না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহর সঙ্গে বান্দার কথা বলা শুরু হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সেই নামাজটা মনোযোগ দিয়ে আমরা পড়ার চেষ্টা করব। আল্লাহর বন্ধু হওয়ার 1 নাম্বার মাধ্যম হলো 5 ওয়াক্ত নামাজ। আমরা বুঝে শুনে পড়ব, জেনে জেনে বুঝে অর্থ সহ বুঝে নামাজ পড়ার চেষ্টা করব। নামাজটা পড়বো অল্প সময় নিয়ে না বেশি সময় নিয়ে? আজ তো কম সময় না বেশি সময়? আমার দেশের ম্যাক্সিমাম মুসল্লি নামাজে যখন দাঁড়ায়, বেশি সময় নিয়ে চিন্তা করে না, অল্প সময় নিয়ে চিন্তা করে, অল্প সময় নিয়ে চিন্তা করে। ইমাম সাহেব যদি নামাজ একটু লম্বা করে ফেলেন, লম্বা করার কারণে পিছন থেকে লম্বা হলে তো লোকমা দেওয়া যাবে না, কিন্তু পিছনে মুসল্লি তো লোকমাও দিতে পারে না, তবে একটা ইঙ্গিত দেয়, আছে না? নাই কাশি একটা মেরে বলে, হুজুর আপনার তো কোনো কাজ নেই, যার নাই কোনো গতি সে করে ইমামতি। কথা বলছেন, এটাও ঠিক না? সব ঠিক। হুজুর আপনি নামাজ তাড়াতাড়ি শেষ করেন, আজকে ইমামের কথাই মুসল্লি চলে না মুসল্লির কথা ইমাম চলে? বলেন বলেন বলেন। কিন্তু নিয়মটা কি ইমামের কথাই মুসল্লি চলবে না মুসল্লির কথা ইমাম চলবে? ইমামের কথায় মুসল্লি চলে। এখন কার কথায় কে চলে? মুসল্লির কথায় ইমাম চলে। মসজিদ কমিটির সভাপতি হলো এলাকার বিখ্যাত সুদখোর, আছে না নয়? আজকে বলে যাই, যা আছে কপালে। যদি এই মুহূর্তে কেউ ওঠে মাহফিল থেকে, ভাববো ওই লোকটা পাক্কা সুদখোর। কেউ উঠবেন না, বসেন। খুব সুন্দর, আপনারা বলি আলহামদুলিল্লাহ। অনেক রাত হয়েছে, কি করি বলেন তো? চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। 7 দিন নামাজ নাই, মসজিদ কমিটির সভাপতি মোছও নাই, দাড়িও নাই, ঠিক আছে না? মোছও নাই, দাড়িও নাই। এটা মেয়ে মানুষের লক্ষণ। পুরুষের মুখে দাড়ি থাকবে, তাই না? পুরুষের মুখে কি থাকবে? দাড়ি থাকবে। আর মেয়ের মুখে দাড়ি থাকবে না, এটা তো স্বাভাবিক। আমি কিছু বুঝি না, বয়স হয়ে যায়, চামড়া কুচকে গেছে, তো ঠেলে ঠেলে আছে, এরকম ঘটার লোক আছে না? নাই? বুড়া হবেন না উনি বুড়া হবেন না, উনি বুড়া হবেন না। যদি বলা হয় চাচা আপনাকে তো খুব ইয়াং লাগছে, তাই খুব খুশি। বোঝে না যে আমার 70 বছর পার হয়ে গেছে, খুব খুশি। চাচা আপনাকে চাচা মনে হয় না, মনে হয় ব্রাদার। হ্যাঁ, ভালো 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 বাবা, আমার যৌবনকে আমি ধরে রাখি, এদিকে কিন্তু চলে না দেহ, আছে না নাই? 60 বছর পার হওয়ার পর যার ইমানের চেঞ্জ হয় না, সে আর কোন দিন চেঞ্জ হবে? দাড়ি রাখতে চায় না, অনেক বুড়ো চাচা আছে না নাই? যুবকরা দাড়ি রেখে দাও ইনশাআল্লাহ। খালি বললে হবে না, আজকের থেকে আর কাটাকাটি নাই। জোরে বলি ইনশাআল্লাহ।
হয়তো বলবেন মনে মনে, হুজুর বিয়ে তো করতে গেলে বউ পাবো না। হ্যাঁ আছে, এরকম কিছু মহিলাও আছে, বলে যে না দাড়িওয়ালা ছেলে হবে না, ও তো চাচা, ছেলে লাগবে স্মার্ট। কেমন ছেলে? ছেলে হতে হবে স্মার্ট, দুই দিকে চুল নাই, পিছনেও চুল নাই, আছে না নাই? তার উপরে গোল করে চুল থুয়ে দেয় দক্ষিণ তালপট্টির দ্বীপ, আছে না নাই? এই হলো মাথার চুল। প্যান্ট হতে হবে কেমন? স্কিন টাইট। প্যান্ট হতে হবে হাঁটুর কাছে যেন ফাটা থাকে, হাঁটুর কাছে কি ফাটা, মানে ওই প্যান্টের ওই সাইজ দেখে মনে হয় বিড়াল খামসা মারছে। কি খামসা মারছে? বিড়াল। এই হলো প্যান্টের হালত। প্যান্ট এত নিচে পড়ে, নাভির উপরে প্যান্ট পড়তে হবে, নাভির উপরে, পাজামার সীমানা হলো নাভির উপরে, এটা ফরজ। এটা কি ফরজ? সেই প্যান্ট এত নিচে পড়ছে, সীমান্ত বর্ডার। এই হলো প্যান্ট। শার্টও ছোট, প্যান্টও ছোট। এক ইয়াং ছেলে মসজিদে ঢুকছে, আমি মসজিদে ঢুকে সুন্নতের নিয়ত করে নামাজে দাঁড়াবো। হঠাৎ করে দেখি একটা ছেলে নামাজ পড়ে এরকম প্যান্ট শার্ট পরে। ভাবলাম দেখি নামাজের হাল কি হয় দেখি। রুকুতে যখন গেছে, রুকুর ঠেলায় দেখি শার্ট উপরে, প্যান্ট নিচে, মাঝখানে নাই। তো ভাবলাম এই তো রুকু, সেজদায় যে কি হয় আল্লাহ জানে। সেজদায় যখন গেছে তখন দেখি প্যান্ট খুইলে আন্ডার প্যান্ট শুদ্ধ বের হয়ে গেছে। এই যুবকরা, এই প্যান্ট আছে না নাই? আছে না নাই? সমস্ত প্যান্ট সব পুড়ে ফেলো। যে প্যান্ট তোমার ফরজ ঢাকতে পারে না, সতর ঢাকতে পারে না, ওই প্যান্ট পরার দরকার নাই। কিসের সভ্যতা এগুলো? ওগুলো পরা যাবে না। সুন্দর ড্রেস তোমাকে ইসলামের দিয়েছে, ইসলাম দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আর এখন মেয়েরা বলে ও ওই প্যান্টই পছন্দ আমার, ওই জামা পছন্দ, ওই চুলটা পছন্দ। দেখেন পছন্দ, রুচি দেখেন। বাপ মা বললো মা ও তো ভালো না, ও তো বোতল। কে বোতল মানে? কে সকালে এক বোতল মারে, বিকেল আরেক বোতল মারে। কে বাবা ও বোতল খাক কিন্তু মনটা খুব সাদা বাবা। আছে না নাই বলেন তো? আমি কি এগুলো ভুল বলতেছি? মনটা খুব সাদা। বাবা মার অবাধ্য হয়ে চলে গেল বের হয়ে। 3 মাস পর হুঁশ ফেরার পরে বলে বাবা তোমার কথাই সত্যি বাবা। আছে না নাই? সোজা হয়েছে কিন্তু শেষ হয়ে যাওয়ার পর, ঠিক কিনা? অতএব মরার আগে আমরা সোজা হব। সোজা হব না? জোরে বলি সোজা হতে বলছেন কে? মৃত্যুর পূর্বে আমরা মুসলমান হব, ভালো করে মুসলমান হব। জোরে বলি ইনশাআল্লাহ। সাপ ব্যাংকে ধরেছে, সাপ ব্যাংকে ধরছে। ব্যাংও কীটপতঙ্গ খায়, সাপও কীটপতঙ্গ খায়। ব্যাংকে খপ করে ধরলি মুখের মধ্যে উঠেই, ব্যাং তো মাজলুম। ব্যাং বলছে মামা তুমিও পতঙ্গ খাও, আমিও পতঙ্গ খাই, তুমিও থাকো আমিও থাকি, তো হঠাৎ করে তুমি আমার পরে শরীরে সিরিকা দিয়ে আমার ধরে ফেললা, আমার সাইডে দাও। সাপ বলে বেটা থাম, তোরে পাইছে অনেক কষ্ট করিয়া, খালি শুধু লাফাস না, খাইয়া ফেলামো তোরে। সহজে তো পেটের মধ্যে যেতে চায় না, নিচ্ছে, পেটের মধ্যে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু একটা আওয়াজ হয়, গ্যাঙর গ্যাঙর আওয়াজ হয় না? ব্যাং ডাকতেছে, কে আসো সলির মধ্যে আসো। সলির মধ্যে হাতের লাঠি নিয়ে চতুর্দিকে ঘোরে, কইরে সাপ। সাপ খোঁজে না ব্যাং খোঁজে? কি খোঁজে? সাপ খোঁজে। জায়গা মতো সাপ তো ব্যাং খেতে ব্যস্ত। পিছন দিক থেকে এসে মারছে ঘাট যেতে, গ্রীবা যেতে এক বাড়িতে মুখ থেকে ব্যাং বের হয়ে লাফ মেরে সামনে দাঁড়ায় আছে, মেরে সোজা করছে। কে মামা কইছিলাম সোজা হও মামা, কিন্তু মামা তুমি সোজা হইলে মরার পরে, ঠিক কিনা? সোজা হব আমরা মরার আগে না মরার পরে? আমরা ভালো হই, জোরে বলি ইনশাআল্লাহ। আমার মা, রুচির পরিবর্তন করতে হবে। কি সুন্দর সাহাবী ছিলেন, এক মহিলা সাহাবী রাসূলের সামনে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার কি বিয়ে হবে না? রাসূল বলেন বিয়ে তো অবশ্যই হবে তোমার, যেন তোর স্বামী আমার পছন্দ না। কি স্বামী তোমার পছন্দ? যে স্বামীর মধ্যে আমি, যে পুরুষের মধ্যে আমি 4টা গুণ পাবো। কি? 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়তে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। রমজান মাসে রোজা রাখতে হবে, সারা বছর নফল রোজা পালন করতে হবে,
গোটা রাত থেকে কিয়ামুল লাইল করতে হবে। কোন রাতে যদি নামাজ পড়তে যদি অসুস্থ হয়ে যায়, কোরআন তেলাওয়াত করে করে গোটা রাত পাড়ে দিতে হবে। আমার নবীজি মনে মনে চিন্তা করলেন, দিনের বেলা রোজা, রাতের বেলা নামাজ, বইয়ের হক আদায় হবে কখন? এত বড় বুজুর্গ সাহাবী তো আমার পাওয়া মুশকিল। কিচ্ছু বললেন না। সাহাবীদের মধ্যে প্রচার করলেন। এক সাহাবী মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সকল শর্ত মেনে নিয়ে ওই মেয়েটাকে আমি বিয়ের সিদ্ধান্ত দিয়ে দিলাম, বিয়ে করব। বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার 6 মাসের মাথায় ওই মহিলা সাহাবী নবীর সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে তো আপনি দিলেন, কিন্তু আমার স্বামী একটা শর্ত পূরণ করে নাই। রাসূল বলেন, মহিলা তুমি কি বলো? সে তো আমার সাহাবী, এমন ভুল করার কথা না, কিন্তু আমি তোমার কথায় কোনো জবাব দেব না, কোনো রায়ও দেব না, কারণ রায় দেওয়ার জন্য শুনতে হবে এক মুখ না 2 মুখ। তোমার স্বামীকে ডেকে আনো। ডেকে আনা হলো। ডেকে আনার পরে আমার নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার বউ তোমার বিরুদ্ধে নালিশ দিতে এসেছে, তুমি নাকি এই সমস্ত শর্তগুলো পূরণ করো নাই। এবার সাহাবী মুস্কি হাসি মেরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে হয় আমি আপনার সাহাবী? এত বড় ভুল আমি করতে পারি নাকি? আমি কোনো শর্ত ভঙ্গ করে নাই, সমস্ত শর্তগুলো আমি পূরণ করে দিয়েছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, সে কিন্তু একটা শর্ত পূরণ করে নাই। রাসূল বলেন, ঠিক আছে, হিয়ারিং শুরু হোক, শুনানি শুরু হোক। তুমি বলো এক কথা, তোমার বউ বলে এক কথা। স্বামী স্ত্রী গন্ডগোল লাগে না? অনেকে চুপ করে আছে। লাগে না? আপনাদের লাগে কিনা? মাঝে মাঝে আমারও লাগে। লাগে না? লাগলে কি হয়? লাগতে হবে তো, লাগা দরকার। লাগলে মোহাব্বত কমে না বাড়ে? বাড়ে। তবে লাগতে লাগতে যেন আবার হাত না চলে, এটা সাবধান। হাত তোলা যাবে না। হাত আপনি তুলবেন কেন? হাত তোলা যাবে না। রাসূল কোন স্ত্রী গায়ে হাত তুলেছেন এমন কোন রেকর্ড আছে? অথচ রাসূল কঠিন দায়িত্ব পালন করেছেন। রাসূল দায়িত্ব পালন করেছেন কঠিনটা। রাসূল বিয়ে করেছেন একটা না একাধিক? কঠিনের মধ্যে সহজ আছে, সহজের মধ্যে কঠিন নাই। রাসূল কঠিনটা করেছেন, সহজ তো আছেই। এই জন্য আল্লাহ পাক কঠিন দিয়ে রাসূলকে এক্সাম্পল দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। দৃষ্টান্ত করে দিয়েছেন জাতির জন্য, গোটা উম্মতের জন্য। কোন স্ত্রীকে তিনি আঘাত করেছেন এমন কোন রেকর্ড নাই। একদিন আম্মাজান আয়েশা আর কি স্ত্রীর ব্যাপারে একটু বলতে নিয়ে বললেন যে, হাফসা তো একটু খাটো সাইজের, বেটে সাইজের। আমার রাসূলের চেহারা একটু লাল হয়ে গেল। বললেন, লাকাদ কুলতি লাউ মুজিজাত বিমাইল বাহর লামাজাজাতহু। আয়েশা, তুমি যে কথাটা বললা, এই কথা যদি সাগরে যদি ছেড়ে দেওয়া হতো, সাগরের পানি সব দুর্গন্ধ হয়ে যেত। নবীজির কথা কত ওয়েটফুল। আম্মা জান আয়েশা মাথা নিচু করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আর কব না। জোরে কোন সুবহানাল্লাহ। মারা লাগে? মারা লাগে না। কিছু কিছু স্বামী আছে বিয়েই করছে, ও মনে হয় বিয়ের উদ্দেশ্য হলো পিটানো। এরকম কিছু স্বামী আছে না নাই বলেন তো? উঠতে মার, বসতে মার, খাইতে মার। বউ মনে মনে কয়, তুই আগে মর। ঠিক না। আপনি বউকে মারবেন কেন? আমার নবীজি কি ছিলেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। প্রেম কাকে বলে রাসূল শিখিয়েছেন। প্রেম কাকে বলে? প্রেম তো এখন বাড়িতে নাই, প্রেম এখন বটতলা গাছতলা চলে গেছে। প্রেম এখন আর ঘরের মধ্যে নাই। প্রেম এখন সব কোথায় গেছে? বটতলা গাছতলা। এই যে ফেব্রুয়ারি মাস চলে গেল, 14 ফেব্রুয়ারি, ফুল বিক্রি কম হয়েছে না বেশি হয়েছে? বেশি হয়েছে। মোবাইল খুললেই, ফেসবুক খুললেই ভালোবাসা, আর টেলিভিশন খুললেই মাতৃভাষা। মানে ঠিক 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 কিনা বলেন? টিভি খুললে কি মাতৃভাষা, আর ফেসবুক খুললেই ভালোবাসা। এখন ফেব্রুয়ারিকে প্রশ্ন করেন, মাসকে, ফেব্রুয়ারি মাস আসলে তুমি কার? মাতৃভাষার না ভালোবাসার? কি কথা কি বোঝা গেল? তুমি কার আসলে? অথচ জাতি জানে না এই মাসটা কোন মাস। যে মাস রাসূল পেলে রাসূল অস্থির হয়ে যেতেন ইবাদত করার জন্য। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল বলতেন, আল্লাহ রজব শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দাও। এই মাস হলো রজবের মাস। কিসের মাস? রজবের মাস। রজবের মাসে কি হয়? ভালোবাসা। সব বন্ধ হয়ে যেত এই নাস্তিকদের একটু সোজা করতে পারলে। ঠিক কিনা? আমার দেশে কিছু ঘাপটি মারা নাস্তিক আছে না নাই? আছে না নাই? দুষ্ট কিছু আছে। শোনেন,
এই দেশের স্বাধীনতার চেতনা কিন্তু ইসলামের বাইরে না। 47 দেশ বিভাগের মূল কন্ডিশন ছিল হলো মুসলিম এবং হিন্দু জাতি কখনো এক হতে পারে না। সংখ্যাগরিষ্ঠ আমরা মুসলমান ছিলাম, আমরা পৃথক হয়ে গেছি, ঠিক কিনা? ইসলামের চেতনায় আমরা স্বাধীন হয়েছি, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। অতএব ইসলামকে আঘাত হানবে এমন কোন চক্রান্ত মুসলমান জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো মোকাবেলা করবে। সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ সবার হাতকে কবুল করেন, জোরে বলি আমিন। শাহজালালের তলোয়ার আলীর তলোয়ার দরকার নাই। আলী বাদ দিবেন কেন? হযরত আলীর তলোয়ার, ওটাই তো আসল তলোয়ার আলা। আল্লাহু আকবার। চাচা কই যান? ঠিক আছে, আমি আজকে খুব মজা পাচ্ছি। আপনারা খুবই আপন, আমার খুবই কাছের হয়ে আপনারা কথাগুলো শুনতেছেন এত রাতে। মানুষ কি, আল্লাহ তুমি চাচাকে সুস্থ করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান তো। মহিলা সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামীকে জিজ্ঞাসা করেন। শুনানি শুরু হয়ে গেল। রাসূল বললেন, তুমি নাকি 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়ো নাই? সাহাবী মুস্কি হাসি মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত নামাজকে সবসময় জামাতে পড়া যায় নাকি? তবে আমি এশার নামাজ আর ফজর নামাজ বাড়িতে পড়েছি নাকি আপনি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করেন। কেন না? ফজর নামাজ এবং এশার নামাজ আমার জানা মতে আমার স্বামী কখনো বাড়িতে পড়ে নাই, মসজিদেই পড়েছে, জামাতেই পড়েছে। এই কথা শোনা মাত্রই সাহাবী এবার স্বামী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বর্ণিত হাদিস আপনি বলে দিয়েছেন, ফজর নামাজ এশার নামাজ যদি কোনো বান্দা জামাতে আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা রাত নফল নামাজের সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। আপনি বলেন, হুজুর, যেহেতু আমি ফজর নামাজ এশার নামাজ জামাতে পড়ি, আমি গোটা রাত নফল নামাজের সওয়াব পাচ্ছি, খামার দাঁড়ায় নামাজ পড়ার কি দরকার? একটু আস্তে করুন সুবহানাল্লাহ। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন। এরপরে বলছেন, ও সাহাবী, তুমি নাকি রোজা রাখো নাই? ইয়া রাসূলুল্লাহ, ফরজ রোজা বাদ দিয়েছি নাকি? বলুন, না, বাদ দেয় নাই, নফল রোজা পালন করে নাই। আপনার বর্ণিত হাদিস, রমজান পরবর্তী শাওয়াল চাঁদের যদি সুম্মাতবাহু 6টা যদি রোজা কোনো বান্দা রাখতে পারে ওই মাসের ভিতরে, গোটা বছর নফল রোজা করলে যে সওয়াব তার সমান সমান রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। আপনি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন, আমি কি সেই রোজাগুলো পালন করেছি নাকি? হ্যাঁ, পালন করেছে। হুজুর, যেহেতু আমার 6 রোজা দিয়ে সারা বছর কাবার হচ্ছে, খামা রোজা রাখার কি দরকার? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন। এরপরে বলছেন, তুমি নাকি কোরআন তেলাওয়াত করো নাই? হুজুর, এমন কোনো রাত নাই আমার বউকে আমি সাথে নিয়ে ঘুমাই নাই। যখন ঘুমাতে গেছে আস্তে আস্তেও পড়ি নাই, যখন ঘুমানোর দিকে গিয়েছে বিছানায় যখন শুয়ে পড়েছি, আমি জোরে জোরে সূরা ইখলাস 3টি বার অন্তত পড়েছি। আপনার বর্ণিত হাদিস, সূরা ইখলাস হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ একবার সূরা ইখলাস পড়লে পরে 10 পারা কোরআন পড়ার সওয়াব হয়। আমি 3 বার পড়েছি মানে গোটা কোরআন খতমের সওয়াব আমার 3 ইখলাসে হয়ে গেছে। আমার গোটা রাত কোরআন বসে বসে পড়ার কি দরকার? আমার নবী মুস্কি মুস্কি হাসেন, ওই সাহাবী মুস্কি মুস্কি হাসেন। রাসূল বলছেন, মহিলা, তুমি তো আমার সাহাবীর ভুল ধরতে প্রমাণ করতে চেয়েছো, কিন্তু ভুল তো নাই, সে তো ভুলের মধ্যে নেই, সে তো সঠিকই করেছে। এবারে মহিলা মুস্কি হাসি মেরে বলতে, হুজুর, ও যে এরকম চালাকি করবে তা কি আমার জানা ছিল নাকি? জোরে কোন সুবহানাল্লাহ। বুদ্ধি পুরুষের বেশি না মহিলার বেশি? আস্তে কোন কেন? কার বুদ্ধি বেশি? পুরুষের ব্রেনের সেল হলো 49টা, আর মেয়েদের ব্রেনের সেল হলো 39টা। কম কয়টা?
কম কয়টা? 10টা। আর আল্লাহ রাসূল কত আগে বললেন যে তোমাদের দুটো ঘাটতি আছে, বুদ্ধির ঘাটতি আর একটা হচ্ছে দ্বীনের ঘাটতি। দ্বীনের ঘাটতি হলো তোমরা চাইলেই নামাজ পড়তে পারবা না একটা সময়, এটা তোমাদের লস। পুরুষের জন্য এই লসটা নাই। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আন্দোলন করে কাম হবে? বলেন, এই জায়গায় আন্দোলন করে কাম হবে? আমাদের নামাজ পড়ার অধিকার দিতে হবে, কাম হবে? হবে না। তারা নামাজে আমাদের চাইতে আগাতে পারবে না, কারণ আমাদের নামাজ কোনো মিস নাই, আমাদের নামাজ কোনো মিস নাই। এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহু আকবার বলেন। আরেকটা ঘাটতি ও নারী তোমাদের, সেটা হলো বুদ্ধির ঘাটতি। কেন? পুরুষ সাক্ষী লাগে একজন, মেয়ে সাক্ষী লাগে কয়জন? 2জন। আল্লাহ তো বুঝাই দিচ্ছেন যে সাক্ষী যদি 2জন সমান 1জন হয় তাহলে বুঝে নেই। আল্লাহু আকবার বলেন। আজকে সমাজ চলছে ফুল বুদ্ধি দিয়া না অর্ধেক বুদ্ধি দিয়া? আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। আসেন দোয়া করি। হ্যাঁ, তাও চালাবো? কি করবো বলেন? ও চাচা আসছে আবার? কই? ওই দেখেন হাত তুলছে চাচা। বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর। আপনারা বন্ধু হবে আমার কয়জন? বন্ধু হবে কয়জন? আর বন্ধু হবে না কয়জন? 1 নম্বর বন্ধু হবে না হলো মিথ্যুক। যদি সে নিজেই মিথ্যুক হয় তাহলে কি হবে বলেন? মিথ্যুকের বন্ধু মিথ্যুক হতে পারে, কিন্তু সত্যবাদীর বন্ধু কখনো মিথ্যুক হতে পারে না। নাম্বার 2 হলো আহাম্মক, মূর্খ কখনো আমার বন্ধু হবে না, কারণ মূর্খকে আপনি যতই শিখান সে আপনার কল্যাণ করবে না অকল্যাণ করবে, সে বুঝবে না, না বুঝে আপনার ক্ষতি করে ফেলবে। এই পৃথিবীর প্রথম মানুষটাই ছিলেন জ্ঞানী। আদম আলাইহিস সালাম ছিলেন জ্ঞানী, তিনি জ্ঞান অর্জন করেছেন, আমরাও জ্ঞানী হব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো সেই লোকটা আমার বন্ধু হবে না যে কৃপণ হবে। কৃপণকে যদি আপনি বন্ধু বানান বিপদে পড়বেন, হয়তো আপনি বিপদে পড়েছেন, আপনার চরম ক্রাইসিস, বন্ধুকে বলবেন বন্ধু দুঃসময় আমার তুমি একটু দেখো তো বন্ধু, আমার খুব সমস্যা, এই ওই দিস এন্ড দ্যাট, আছে না নাই? আছে। কৃপণ কখনো বন্ধু হবে না। নাম্বার 4 হলো পুরুষ কখনো আমার বন্ধু হতে পারে না। ভীতু মাইন্ডের যারা মানুষ তারা আমার কখনো বন্ধু হবে না, কারণ আপনি একটা বিপদে পড়ে যখন কোনো সাহসী পদক্ষেপ নিতে যাবেন ওই সমস্ত লোকগুলোকে আপনার কাছে আপনি পাবেন না। অতএব ওগুলোকে বন্ধু বানানোর দরকার না, ওগুলো বলদ। ওগুলো কি? যারা পুরুষ তাকে বন্ধু বানায় লাভ কি? নাম্বার 5 হলো যারা পাপিষ্ঠ, যারা মুজরিম, যারা ফাসিক টাইপের লোক, এই সমস্ত লোকগুলো আমার কখনো অন্তরঙ্গ বন্ধু হবে না, কারণ সে যে ফুসুকিগুলো করবে আপনি যদি তাকে বন্ধু বানান ওর কিছু খাসলত আপনার মধ্যে আসতে পারে। এই জন্য এই 5 শ্রেণীর লোককে কখনো বন্ধু বানানো যাবে না। এই প্রসঙ্গ আমি এক কথায় শেষ করে দিলাম, বহু লম্বা লম্বা কথা ছিল, বলতে পারলাম না। এবার আসুন আমরা বন্ধু বানাবো কয়জনকে বলেন? 3 জনকে আমরা বন্ধু বানাবো। নাম্বার 1 বন্ধু বানাবো, যেটা নিয়ে আমরা একটু লম্বা সময়ে কথা বলেছি। নাম্বার 1 বন্ধু হবেন আমার কে? আসতে বলবেন না কে? আমাকে খাওয়ান কে? আমাকে পড়ান কে? আমার রুটি রুজির ব্যবস্থা করেন কে? আমার সব কিছু চালান কে? আমাকে সুস্থ করেন কে? আমাকে অসুস্থ করেন কে? আমাকে বিপদে ফেলে দেন কে? আমাকে আবার সুখ দেন কে? আমাকে পরীক্ষা করেন কে? সে আল্লাহ আমার চরম পরম বন্ধু হবে। সে আল্লাহকে খুশি করা আমাদের দায়িত্ব, সে আল্লাহকে চরম খুশি করা আমাদের দায়িত্ব। যদি কোনো বান্দার উপর আল্লাহ সুস্থ হয়ে যান, আল্লাহ খুব খুশি হয়ে যান, আল্লাহ যদি তার প্রতি সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ বলেন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা তোরা পাঠাতে মানা করেছিলি, দেখ এই ফিতনার দুনিয়ায়, এই লোভের দুনিয়ায়, এই কামনা বাসনার দুনিয়ায় ও বান্দা আমার খুশির জন্য কেমন করে সিজদায় পড়ে কাঁদতেছে। এই সমস্ত বান্দাগুলো জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে না, আমাকে বিশ্বাস করেছে, আমার রাসূলকে বিশ্বাস করেছে। ও ফেরেশতারা সাক্ষী থাক, এই সমস্ত বান্দার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতের বাজেট আমি পাস করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এক কথায় সারেন্ডার হব কার কাছে? সিজদা দেব কাকে?
এই মস্তক আমি কাউকে দিতে পারবো, কাউকে দেওয়া যাবে, কোনো পীর বাবার কাছে, কোনো খাজা বাবার কাছে, কোনো মাজারে দেওয়া যাবে? কিন্তু আমার দেশে আছে না নাই? কি যে মারাত্মক আকার ধারণ করেছে কিছু কিছু জায়গা। আমি তো গোটা দেশে চলি, শুনি এই সমস্ত কথাগুলো। দুই পা সামনে আগায় দিয়ে রাখে কিছু কিছু দরবারের লোকেরা, আছে না? এসে সেজদা দিচ্ছে, মাজারে সেজদা দিচ্ছে, বলে বাবা তুমি কবরে শুয়ে আসো, আমার একটু দেখো তো। ও তো নিজেরই দেখতে পারে না, ঠিক কিনা? যে মরে গেছে ও কি আমার সাথে কি বিপদে কম না বেশি? বলেন বিপদে কম বেশি না? আমার তো চান্স আছে সব কামাই করার, তার কি চান্স আছে? সে তো বিপদে বেশি পড়ে আছে, ও নিজেই বিপদে, আপনাকে কি উদ্ধার করবে? তার কাছে যায় বলে বাবা আমার বাচ্চা হয় না, বাবা কি হলো? বিদ্যুৎ হ্যাঁ অবশ্যই, জি। সম্মানিত হাজিরিন, আমরা যে যেখানে আছি বসে পড়ি। বসুন, একটু ধৈর্যচ্যুতি হয়েছে আর একটু বিদ্যুৎ বিভ্রাটের কারণে একটু কম বেশি হয়েছে, আমরা বসে পড়ি। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। এটা আসবে না? এই আওয়াজ আসবে না? হবে না? ও জেনারেটর এটা সাপ্লাই হবে না। আচ্ছা আসুন, আমি আর পারতেছি না, কারণ মেশিন তো নাই, মেশিন তো অকেজো হয়ে আছে। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমরা বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি ছিলেন, মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয় শাহজাহান খান এবং ট্যাংরা ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান টিপু খান, এই দুই খান সাহেবকে তুমি আল্লাহ কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এরপরে অনেকেই দোয়া চেয়েছেন, আমরা সবার জন্য দোয়া করি, সবার জন্য দোয়া করি। আমি এবং ব্যক্তিগতভাবে আমিও দোয়া চাচ্ছি। আসুন, যে যেখানে আছেন আমরা বসে পড়ি, সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আসুন নামাজের মতো করে বসি, যে যেখানে আছেন আমরা একটু বসে পড়ি, নামাজের মতো করে তাশাহুদের সূরাতে আমরা একটু বসে যাই, বিনয়ী হয়ে আমরা আল্লাহর কাছে চাবো। আমি একটা ফিনিশিং দিতে চেয়েছিলাম, কিন্তু মাইক তো অফ হয়ে আছে, আমার দিকে যেগুলো মাইকগুলো চলে এগুলো সব বন্ধ হয়ে আছে, এটা জেনারেটরে নাকি চলবে না। যাই হোক, আমি সবার কাছে দোয়া চাচ্ছি, দোয়া করি আল্লাহ তুমি মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আমাদের সভাপতি মহোদয়কে তুমি আল্লাহ কবুল করে নাও। যে আর কোনো ঘোষণা আছে কি? আমার একটা বাচ্চা হাফিজের জন্য দোয়া চাই আর কি। জি আলহামদুলিল্লাহ, সব ছোট বাচ্চাটা। জি আমার মামা, জি আলহামদুলিল্লাহ, আমার খুব আগের পরিচিত মানুষ, ওনার ছেলের জন্য উনি দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি তার ছেলেকে বড় হাফেজ বানাও, বড় আলেম বানাও। জি আমার ভাইজান সভাপতি ভাই, ওনার ছেলের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি তার ছেলেটাকে হাফেজ বানাও, বড় আলেম বানাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আলেমের আব্বাকে দাড়িওয়ালা বানাও। দোয়া কিন্তু করে দিচ্ছে আরেকটা, শুনছেন নাকি? হ্যাঁ জি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, উনি চেয়ারম্যান সাহেবের চাচা। জি আলহামদুলিল্লাহ, উনি ইমাম সাহেব আর উনি আমার আপন চাচা। জি আলহামদুলিল্লাহ, আমরা সবার জন্য দোয়া করি। হ্যাঁ জি, প্রবাসী হলে টাকা দিবেন, তারা লাগি দোয়া করবা, সবার জন্য দোয়া। ঠিক আছে, আপনার জন্য দোয়া না করলে তো আমার দোয়া কবুলই হবে না। সবার জন্য আমরা দোয়া করি। প্রবাসী হলে বিদ্যুৎ এসেছে, ওয়াজ শুরু হোক। না, ফজর কাজা করে না। আগে টুপি দরকার না লুঙ্গি দরকার? বলেন লুঙ্গি দরকার না টুপি দরকার? দেখো আমরা এখন যে কাজে আছি, এর চেয়ে বড় জরুরি কাজ হলো ফজরের দিকটা খেয়াল করা। মানুষের ঘুমেরও দরকার, নামাজেরও দরকার, দুটোই যেন দরকার পূরণ হয়। জোরে বলি ইনশাআল্লাহ। সবার কাছে আমি দোয়া চেয়ে, আসলে এখন সোজা আমরা দোয়ার দিকে যাচ্ছি, আল্লাহর কাছে চাবো আমরা। তবে একটা বিষয়, এই মস্তক আমি সঁপিয়ে দেব কার কাছে?
আল্লাহর কাছে। আমরা কোনোদিন শিরকের কাছে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। সকল চাওয়া, এমনকি আমার খুব ছোট্ট চাওয়া, এই চাওয়াটাও আমি বলে দেব কাকে? আল্লাহকে। আল্লাহকে সবই বলা যায়, আল্লাহকে সবই বলা যায়, সব বলে দেব আল্লাহকে আমরা। জি কি জি, আমাদের আব্দুল নূর মোহন ভাই, তিনি আমার পিছে লেগে থাকেন সব সময়ের জন্য, আলহামদুলিল্লাহ। দোয়া চেয়েছেন। আব্দুল নূর মোহন ভাই লন্ডন প্রবাসী, আমার খুব কাছের মানুষ। আম্মাকে হারিয়েছেন, আল্লাহ তুমি আম্মার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। আজকের মাহফিলে অনেক মানুষ, অনেকে চলেও গেছেন, আগেই চলে গেছেন। কিছু মানুষ আমি যেতে দেখলাম, কিছু মানুষ ফিরে গেছেন, ভাবছেন মনে হয় আমি মনে আসবো না, হয়তো এরকম চিন্তা করেছেন অনেকে। তবে আজকে অনেকেই মাহফিলে এসেছেন, অনেক দূর থেকে এসেছেন, আশেপাশের উপজেলা থেকে এসেছেন। আল্লাহ তুমি সবার এই অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসেন আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে প্রার্থনা করি। আমার যুব সংঘ লাগে হুজুর বেশি দোয়া। জি, যুব সংঘ, যে যুবকরা এই মাহফিলটার আয়োজন করেছেন, প্রবাসী ভাই হলে টাকা দেন হুজুর। অনেক প্রবাসী, তাদের অর্থের মধ্য দিয়ে এই মাহফিলটার একটা চূড়ান্ত রূপ হয়েছে। আল্লাহ তুমি তাদের প্রবাসী জীবনকে আনন্দময় করে দাও, সুখময় করে দাও, বরকতময় করে দাও। জি, এখন দোয়া। জি, কোনো ঘোষণা নাই তো আর না? জি, ও তাবারক আছে। জি, ভালো আছেন? জি, বসেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বসেন, সবাই বসুন। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। জি, আর কিছু? জি, আপনি দোয়া করে দেন। হ্যাঁ, যে উজ্জ্বল ভাই, হ্যাঁ, দোয়ার দিকে চলে গেলাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের দুটি আয়াতকে সামনে রেখে বন্ধু হবে আমার কারা, আমার বন্ধু হবে না কারা? ও আল্লাহ, বন্ধু নির্বাচন নিয়ে কিছু কথা বলেছিলাম, আলোচনা শেষান্তে এসে তোমার শাহী দরবারে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতে আছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জঞ্জারে চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব রে, বাড়িতে ফিরে গিয়ে সব দেখব, কিন্তু মাকে পাবো না, বাবাকে পাবো না। সে আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। আয় আল্লাহ তাআলা, তুমি তো দোয়া শিখিয়ে দিয়েছো আব্বা আম্মার জন্য। হাতটা একটু উঁচু করে, চক্ষুটা বন্ধ করে আল্লাহর শেখানো দোয়া পড়ে মন থেকে সবাই বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, অনেক আব্বা আম্মা আছেন, অনেক কষ্টে থাকেন, সন্তানরা তাদের খোঁজ খবর রাখে না। ও আল্লাহ, 10 সন্তানকে একজন মা লালন পালন করতে কষ্ট হয় না, 10 সন্তান মিলে এক মা লালন পালন করতে বড় কষ্ট হয়।
আল্লাহ প্রত্যেকটি সন্তানকে বোঝার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের এই কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিনে এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আমার ডানে, আমার বামে, আমার সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন এবং আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও আল্লাহ। যার যে সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও। যে ঘরে ছেলে নেই ছেলে দিও, যে ঘরে মেয়ে নাই মেয়ে দিও। নিঃসন্তানী মাকে তুমি আল্লাহ সন্তান দিয়ে ভরপুর করে দিও। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, অনেক পরিবারে অশান্তি, তুমি আল্লাহ শান্তি ফিরে দাও। আয় আল্লাহ তাআলা, পুঁজিতে ঘাটতি বরকত দিয়ে দাও। ব্যবসায় ঘাটতি তুমি আল্লাহ ব্যবসা তুমি আল্লাহ মেহেরবানি করে বরকতময় করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার দরবারে প্রার্থনা করি আল্লাহ, আমরা কাউকে পেতে চাই না, তোমাকেই পেতে চাই। তোমার সঙ্গে আমাদের মহাব্বতটাকে তুমি আল্লাহর গভীর থেকে গভীরতর করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলটার আঞ্জাম দিতে গিয়ে যুবকরা কত কষ্ট করেছেন। ও আল্লাহ, যুবকদের এই ঘাম যারা পরিশ্রমকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাই মাহফিল ডোনেট করেছেন, সবার দানকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। এই এলাকার প্রত্যেক প্রবাসী ভাই বোনদের প্রবাস জীবনকে তুমি আল্লাহ বরকতময় করে দাও। ও আল্লাহ, কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউকে কবরে নিও না। আয় আল্লাহ তাআলা, এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। কোন দিন মরবো জানি না, কোন দিন লাশ হব আমরা কেউ বলতে পারি না। তবে তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, এমন ভাবে নিও না যেইভাবে নিলে পরে তোমার কাছে আমরা ধরা খেয়ে যাব। আল্লাহ আল্লাহ, আমাদের বিচারটাকে কঠিন করে দিও না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আয় আল্লাহ তাআলা,